আপনার চোখ বন্ধ করুন, 3 বার শুধুমাত্র কেবলমাত্র ঘুমানোর পূর্বে সূরাতুল লাহাব পাঠ করে ঘুমিয়ে যান। আবার বলছি, ভালো করে শুনেন। সূরাতুল লাহাব চোখ বন্ধ করে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করে ঘুমিয়ে যান। এমন ফলাফল আপনি পাবেন, চিন্তাও করতে পারবেন না। আর হ্যাঁ, আপনার পেছনে যদি শত্রু থাকে, আপনাকে যদি মানুষ ক্ষতি করার চেষ্টা করে, আপনি যদি বলে না পেরে থাকেন, আপনার যদি ক্ষমতা না হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন। আমি যে নিয়ম পদ্ধতি আপনাকে বলে দেব, সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শত্রু এক বালি পরিমাণ, এক বিন্দু পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না। নারী পুরুষ সবাই কিন্তু আমলটি করতে পারবেন। একদম গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না, হয়তো আপনি এরকম ভিডিও আপনি কোথাও পাবেন না। আমি সহিহ শুদ্ধ করে সূরাতুল লাহাব আপনাকে শিখিয়ে দেব, শব্দে শব্দ আপনাকে শিখিয়ে দেব। এরপরে কি আপনি ভিডিওটি দেখবেন না? তাহলে একটু সবর করতে হবে আপনার। যদি মনে করেন আমার কোনো শত্রু নাই এই পৃথিবীতে, আমি একজন ফেরেশতা, হ্যাঁ আপনাকে বলছি, তাহলে ভিডিওটি আপনি স্কিপ করে আপনার মন মতো যে কোনো কাজ আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন। যদি বলেন যে হুজুর আমারও শত্রু আছে, আমাকে তিলে 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 ধ্বংস করে দিচ্ছে, আমার পেট দেওয়ালের সাথে লেগে গেছে, আমার পাশে কেউ নাই, আমি তাহলে আপনার সাথে একমত, প্লিজ ভিডিওটিতে থাকেন। কেননা প্রসিদ্ধ পরীক্ষিত আমল, একদম পরীক্ষিত আমল, অনেকেই করেছেন, সবাইকে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিয়েছেন। আপনিও করেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বেনিফিট ইনশাআল্লাহ দিবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে বসবাস করবেন, দুনিয়ার বাতাস আপনি গ্রহণ করবেন, অক্সিজেন দুনিয়ার আপনি নেবেন, অ্যান্ড আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, আপনার পেছনে শত্রু থাকবে না, এটা প্রশ্নই আসে না। এটা আমাকে কোনোভাবে আপনি বোঝাইতে পারবেন না। আপনি যতই ভালো মানুষ হন, আপনি আমাকে বোঝাইতে পারবেন না ভাই। আপনি একেবারে দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে যদি জন্মগ্রহণ করে থাকেন, আপনি লাইফস্টাইল যদি দুনিয়ার মধ্যে খাটিয়ে থাকেন, তাহলে আপনার পেছনে যে শত্রু থাকবে না, এটা আপনি আমাকে অন্তত বুঝাইতে পারবেন না ভাই। আমি বলবো আপনার পেছনে শত্রু থাকবে। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, মানুষের লাইফে যখন আপন মানুষগুলো, প্রিয় মানুষগুলো যখন শত্রু হয়ে যায়, যাদেরকে ছাড়া আপনি খাইতে পারতেন না এক সময়, দেখবেন জীবনের কোনো একটা সময় আইসা ওই ব্যক্তিগুলো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, রাইট? যাদেরকে আপনি অনেক মন থেকেই ভালোবাসতেন, মনের মধ্যে যাদেরকে আপনি জায়গা করে দিয়েছিলেন, আপনার হায়াতের জিন্দগিতে এমন একটা লাইফ, এমন একটা সময় আপনার জীবনে চলে আসবে, তারাই কিন্তু আপনার কলিজায় আঘাত করতেছে, তারাই কিন্তু আপনার ভালোটা পছন্দ করতেছে না। লেশ হাদা দুনিয়া ওয়াল্লাহি নেজাম, দুনিয়ার তরিকা সেটি ভাই, দুনিয়ার নেজাম ওয়াল্লাহি কিদা সেরকম। তো এজন্য আমি আপনাকে বলছি, আপনি যদি বলেন আমি দুনিয়ার মধ্যে এসেছি, তখন আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য, সেটা হচ্ছে ভাই, আপনার পেছনে শত্রু থাকবে। দেখবেন আপনার আপন মানুষগুলোর এক সময় আইসা সবচেয়ে তিতা হয়ে যাবে আপনার কাছে। ওয়াল্লাহি হাদা দুনিয়া নিজাম, এটা দুনিয়ার পদ্ধতি ভাই। যাদেরকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, ওই ব্যক্তিগুলো কিন্তু আপনাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? মানে যাদেরকে আপনি দুনিয়ার মধ্যে কিছু উপকার করে দিয়েছেন, খাইতে পারতো না, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, চাকরি ছিল না, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ, অর্থাৎ আমি বলেছিলাম যাদেরকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন, সাঁতার কীভাবে কাটতে হয় পানিতে, ওটা শিখিয়েছেন, ওই ব্যক্তিগুলো আপনাকে পুকুরে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করবে। হাদা দুনিয়া ওয়াল্লাহি, এটা দুনিয়ায়। এজন্য ভাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আমাকে এক ভাই কমেন্ট করেছিল, হয়তো ভিডিওটি ওই ভাইটি দেখলে কষ্ট পেতে পারে। প্রিয় দর্শক, এক ভাই কমেন্ট করেছে আমাকে যে হুজুর, উনি বলেছেন আমার আপন ভাই
আমার আপন ভাই এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। উনি বলেছেন কমেন্টের শেষে, হুজুর উনি আমাকে যেখানে পাবে ওখানে মেরে ফেলবে। হাদা দুনিয়া মাফি ফায়দা। নিজের আপন ভাই উনি বলতেছেন, হুজুর সবচেয়ে দুনিয়ার মধ্যে আমার বড় শত্রু হয়ে গেছে আমার আপন ভাই, আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদা দুনিয়া মাফি ফায়দা। এজন্য দুনিয়ার মধ্যে আপনি আসবেন, পৃথিবীতে আপনাকে যে কোনো সময় দেখবেন মানুষ ঠকিয়ে দিয়েছে, আপনার লাইফটা বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওই সময়ের মধ্যে যদি আপনি নিজেকে শক্ত করে, নিজেকে মজবুত করে যদি তুলে দিতে পারেন, আল্লাহর উপর ভরসা করে, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে, যখন আপনার ভরসা, আপনার তাওয়াক্কুল, আপনার একেবারে পরিপূর্ণ বিশ্বাসটা আল্লাহর উপর হয়ে যাবে, আরে মিয়া দুনিয়ার কোনো নফর, দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। ওকে, এই জন্য যখন আপনার পেছনে দেখতেছেন অনেক শত্রু লেগে আছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, সো আপনাকে বলবো আমলটি করবেন। প্রথম নম্বরে আমাদের সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে শিখতে হবে। হ্যাঁ, কারণ ভাই অনেক ভাই বোন আছেন, আমরা কুরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, বুকের কষ্ট নিয়ে, মনের কষ্ট নিয়ে বলতে হয় আপনাদেরকে আর কি। আমরা অনেকেই আছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক কিছু জানি পৃথিবীতে, অনেক কিছু আমরা শিখছি, বাট বুকে অনেক কষ্ট নিয়ে বলি আপনাদেরকে কথাটা বারবার। আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন, রব্বুল আলমিন আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, ওই কোরআনটা মেবি আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের কারণে সর্বশ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে বলেছেন কোরআনুল কারীমের কারণে। এটলিস্ট আমরা সেটা ধরে রাখতে পারতেছি না, কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেছি না। সো আমি সেদিকে যেতে চাচ্ছি না ভাই, আমি আপনাদেরকে বোঝাবো, যখন আপনার মোমেন্টটা এমন হয়ে যাবে, আপনার পেছনে শত্রু লেগে গেছে, আপনার মোমেন্ট একেবারে খারাপ, ওই সময় আপনি আমলটি করবেন। আমলটি করতে গেলে আপনার কিন্তু কোরআনুল কারীম থেকে সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে শিখতে হবে। তো আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে রিপিট করুন, দু একবার রিপিট করে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। সূরাতুল লাহাব আমি যেভাবে উচ্চারণ করে দিতেছি ওইভাবে তেলাওয়াত করবেন, তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে শিখে নেবেন। আপনি যদি মনোবল নিয়ে দু একবার রিপিট করেন ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। যদি ভালো বেনিফিট, ভালো ফলাফল আপনি পেতে চান আর কি, সহি শুদ্ধ করে শিখবেন, এরপর আপনি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার পেছনে কোনো অনেক শত্রু আছে, ধরেন আমি আমলটি করতেছি, আমি প্রথম নাম্বারে উজু করে নেব,
ঘুমানোর পূর্বে আর কি, যখন ঘুমাইতে যাবেন আমলটি করবেন, এরপর ঘুমাবেন। ওকে, ফাইন। আমলটি করার সময় উজু করতে হবে। কোরআনুল কারিমের আমল করবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে উজু করার চেষ্টা করবে, আমল করার চেষ্টা করবেন। উজু করবেন, কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী হয়ে বসে আপনি হচ্ছে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে ফেলবেন। বন্ধ করার পরে এভাবে প্রথম নম্বর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 3 বার। হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরাতুল লাহাব চোখ বন্ধ করে, হ্যাঁ, 3 বার এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চোখ বন্ধ করে যখন আপনি সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন, তখন একটু মনে মনে ভাববেন যে আপনার শত্রু যিনি আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, তার কথা একটু মনে মনে ভাববেন। এভাবে চোখ বন্ধ করে 3 বার সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার পেছনে অনেক শত্রু লেগে গেছে, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ আপনি যদি রক্ষা করেন, পৃথিবীতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ সকল ধরনের আল্লাহ ষড়যন্ত্র থেকে আপনি আমাকে রক্ষা করুন। এভাবে যখন প্রতি রাতে যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে আমলটি করবেন। ধরেন 3 দিনও করতে পারেন, 5 দিনও করতে পারেন, 7 দিনও করতে পারেন। ইনশাল্লাহ দিল আর জবান, মুখ আর অন্তর যদি এক থাকে, তাহলে হচ্ছে আপনি ভালো বেনিফিট পাবেন। কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। যে সমস্ত শত্রু আপনার পেছনে লেগে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ফয়সালা করে দিবেন, এমন সিদ্ধান্ত দিবেন, এমন ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, আপনি কোনো কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না কী থেকে কী হয়ে যাচ্ছে। সো এজন্য যে সমস্ত ভাই বোন শত্রুর ভয়ের মধ্যে আছেন, আপনার পেছনে শত্রু লেগে আছে, অনেক কবিরাজের কাছে গেছেন, তো তাহলে কোনো ফায়দা আপনার হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না, আপনার টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাসা বাড়িতে বসে বসে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ ভালো বেনিফিট আপনাকে আল্লাহ তাআলা দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন, আল্লাহ তাদেরকে আপনি রহম দান করুন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। বিশেষ করে যে সমস্ত ভাই বোন শত্রুর ক্ষতির মধ্যে আছে, আশঙ্কার মধ্যে আছে, আপনি তাদেরকে হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।